ভিডিওটা শুরুর আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে খুব রিস্কি স্টকগুলো আলোচনা। দেখতেই পাচ্ছ বোর্ডের পেছনে কিভাবে উঠে পড়ে লেগেছি, কিভাবে খেটেছি। প্রচুর খাটনি, একটা লাইক এক্সপেক্ট করব। আর একটা দ্বিতীয় ঘটনা হচ্ছে যে এটার আলটিমেট যে আউটপুট, যেটাকে আমরা বলছি স্মল ক্যাপ কোম্পানি, ভেরি স্মল ক্যাপ কোম্পানি নিজে রিসার্চ করে তবেই এখানে আসবে। আর এটার রিটার্ন দেওয়ার ক্ষমতা কিন্তু বহু গুণ রয়েছে এগুলোর। সুতরাং কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা সেগুলো অ্যানালাইসিস করে নেবো। রিটার্ন কোনটা কি, কত, 1 বছর রিটার্ন কত, 5 বছর রিটার্ন কত, এর ইকুইটি মানে ডেপ্টের পরিমাণ কি রয়েছে, এর ইন্ট্রিনসিক ভ্যালু কি রয়েছে, এর কারেন্ট প্রাইস বা পি তুলনায় কতটা চেঞ্জ হচ্ছে, ইন্ডাস্ট্রিজ পি তুলনায় নিজস্ব পি কি রয়েছে, মার্কেট ক্যাপ কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু ভিডিওটা। আসা যাক। আজকে এমন সব মারাত্মক রিস্কি স্টক গুলোকে নিয়ে কথা বলবো, সেজন্য প্রথমে যেটা দরকার সেটা একটা ওয়ার্নিং। এই স্টক গুলোতে 1000 বার বিবেচনা করে তবেই নেবে। এই এক একটা স্টক বলে না যে পরশ পাথর, এর মধ্যে পরশ পাথর লুকিয়ে আছে, এবং সেটাকে যদি ঠিক করে গ্র্যাব করতে পারো, যদি ঠিক করে ধরে নিতে পারো, আই এম শিওর এটা তোমাদের একটা টার্নিং পয়েন্ট তৈরি করে দেবে। একদম মোড় ঘুরিয়ে তোমাদেরকে যে জায়গা ছিল তার থেকে পাল্টে দেবে। একটা কথা তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে 10,000 টাকা কি 10 গুণ করা সম্ভব এবং খুব তাড়াতাড়ি? একদম। অর্থাৎ এই স্টক একদম একেবারে স্ট্রেট কথাই বলা ভালো, 1 লক্ষ টাকা তুমি যদি ইনভেস্ট করো সেটা খুব চটপট 10 লক্ষ এবং 1 কোটিতে পরিণত করার ক্ষমতা রাখে। আবার এই স্টকই তোমার 1 লক্ষ টাকাকে কিন্তু 10,000 টাকা তো নিয়ে আসার ক্ষমতা থাকে। এতটা মারাত্মক স্টক, এতটাই। সো বি ভেরি কেয়ারফুল। এই ধরনের ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু অ্যাডভাইজারের পরামর্শ নেবে, নিজেরা অ্যানালাইসিস করবে, তারপরে পাস্ট পারফরমেন্স মানে ভালো না, এবং পাস্ট পারফরমেন্স একটারও ভালো নেই খুব বেশি, কিছু কিছু স্টক ছাড়া। এমন হয়েছে, স্টকগুলোর কথা বলবো, 13টা স্মল ক্যাপ স্টক রয়েছে যে স্টকগুলো এই কারেকশনে একটা বিরাট বড় অপরচুনিটি তৈরি করছে। এবং এই স্টকগুলো যদি কেউ কেনো, 1 লক্ষ টাকা যদি এখানে ইনভেস্ট করতে পারো, তাহলে সত্যি সত্যি 5 বছর লাগবে না, 2 থেকে 3 ইয়ার্স এর মধ্যে এটা তোমার কিন্তু ডবল করে দেবে। এবং আলটিমেটলি যদি কেউ 5 ইয়ার্স পর্যন্ত রাখতে পারে, এটাকে হোল্ড করতে পারে, আমি শিওর মোটামুটি এর মধ্যেই লুকিয়ে আছে কোন স্টক যেটা কিন্তু 1 লক্ষ টাকা 10 লক্ষ করার ক্ষমতা রয়েছে, এবং লং রানে সেটা গিয়ে 1 কোটিতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে সে স্টক। এবং এই ক্ষমতা নেওয়া স্টক গুলোকে নিয়ে কথা বলবো, কারণ এদের মধ্যে কিন্তু পোটেনশিয়াল ক্যাপাবিলিটি অসম্ভব ভালো রয়েছে। এই পোটেনশিয়াল ক্যাপাবিলিটিটাকেই কিন্তু ধরে নিতে এগোতে হবে আমাদেরকে, because all are small cap stocks, so these stocks having huge potential capability to prove যে এরা এক একজন মাল্টি ব্যাগার স্টক হতে পারে। মাল্টি ব্যাগার মিনস 1000% রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। কেন ডাউন হয়েছে আরটি সেক্টর সেটা আমরা জানবো। এখন কেন বলছি বিগ অপরচুনিটি সেটাও জানবো, এবং স্টকগুলোর প্রতিটা স্টককে পরিচয় ঘটাবো তোমাদের সঙ্গে। স্টকগুলোর কি নাম, কি বিজনেস করছে, শুধু আইটির মধ্যে তো 1000 রকম বিজনেস রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো, এবং লাস্ট ওয়ান কম্পারেটিভ অ্যানালিসিস করব। তো চলো ফটাফট আসা যাক। সবকিছু শুরুর আগে আমি সৌম্যকে স্বাগত জানাচ্ছি। পুরোদের অজস্র কমেন্ট, লাইক, শেয়ার আমাকে প্রচন্ড মুগ্ধ করে, তাদের উৎসাহে ইনফ্যাক্ট এগুলো প্রচুর অনেকে কমেন্ট করেছিল আইটি সেক্টর স্মল ক্যাপ স্টক গুলো জানতে চাইছিলে, যেগুলোতে এই মুহূর্তে ইনভেস্ট করলে একটা বড় রিটার্ন পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। তো ফার্স্ট জানবো কি স্টক গুলো কি রয়েছে, কি নামে স্টক গুলোকে আমি মনে করেছি যেগুলোর হিউজ পোটেনশিয়াল ক্যাপাবিলিটি রয়েছে। সেকেন্ড ওয়ান কোনগুলোকে এলিমিনেট করব, লাস্ট ওয়ান কম্পারেটিভ অ্যানালিসিস। তো চলো ফটাফট আসা যাক। অনেকে রিকোয়েস্ট করেছিলে এমন সব স্মল ক্যাপ নিয়ে আলোচনা করার জন্য যেগুলো আইটি সেক্টরের, যেগুলো এখন দারুণভাবে ডাউন হয়ে রয়েছে অথচ তার ক্যাপাবিলিটি রয়েছে অসম্ভব ভালো। তো ফার্স্ট চ্যাপ্টারে কি করছি আমরা, প্রত্যেকটাকে তোমার সঙ্গে আলাপ করে দিচ্ছি, প্রত্যেকটা স্টককে। সেকেন্ড ফেজে এরপরে কম্পারেটিভ অ্যানালিসিস করবো। চলো প্রথম দিকে আসা যাক। ফার্স্ট স্টকটার ক্ষেত্রে আমি যে মারাত্মক রিস্কি স্টকটার কথা বলছি তার নাম হচ্ছে E2E নেটওয়ার্ক। প্রচুর রিস্কি স্টক। অ্যাপ্রক্সিমেট মার্কেট ক্যাপ রয়েছে 4000 কোটির কাছে, মানে এটা হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি। 5 বছর রিটার্ন কিন্তু দারুণ দিয়েছে, অথচ 1 বছর রিটার্ন দেখতে পাচ্ছ 87%। যদি ম্যাক্সিমাম টপ থেকে বলি তাহলে কিন্তু দেখবো 60% এর বেশি ডাউন হয়ে গেছে কোম্পানিটা টপ থেকে, অথচ কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ অসম্ভব ভালো রয়েছে, ফিউচার দুর্দান্ত রয়েছে, আগামী দিনে ভালো করতে পারে। ফান্ডামেন্টাল, কোম্পানিটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করে, এআই ফোকাসড কোম্পানি কিন্তু ক্লাউড কম্পিউটিং টেকনোলজির উপর কাজ করে, মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজের উপর, মানে এমএল যাকে তার উপর কাজ করে, ক্লাউড কম্পিউটিং কাজ করা কোম্পানি, যেটা বললাম 3097 কোটি হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে। কোম্পানি পি রয়েছে 104, অথচ ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 30, মানে ওভার ভ্যালু
রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও দেখি 0.37, নেগলিজেবল রয়েছে। আমি যদি দেখিনি পি দেখিনি, কারেন্ট মার্কেট প্রাইসে পি রয়েছে 104, এবং যদি দেখিনি ইন্ট্রিনসিক ভ্যালু যেখানে কারেন্ট প্রাইসে রয়েছে 1952, সেখানে ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে এখানে আমাদেরকে দেখাচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে 580। কোম্পানিটা ভালো করতে পারে ভবিষ্যতে। নেক্সট যে কোম্পানিটার কথা বলতে চাই, কোম্পানিটা কিন্তু সবগুলোকে নিয়েছি আমি। তার মধ্যে প্রথম হচ্ছে E2E নেটওয়ার্ক, একটা ইন্টারেস্টিং কোম্পানি। সেকেন্ড ওয়ান নিয়েছি সেটা হচ্ছে স্যাসকিন। স্যাসকিন একটা দুর্দান্ত আইটি কোম্পানি। থার্ড ওয়ান নিয়েছি নিউক্লিয়ার সফটওয়্যার, ভেরি ভেরি স্মল ক্যাপ কোম্পানি, অ্যারাউন্ড 2100 কোটির একেবারে স্মল ক্যাপ কোম্পানি, হিউজ পোটেন্সিয়াল গ্রোথ রয়েছে। স্যাকসফট একটা দুর্দান্ত কোম্পানি, বহুজন জানতে চাইছিলে, ভেরি স্মল ক্যাপ বাট হিউজ পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি রয়েছে। লাস্ট আমরা দেখতে পাচ্ছি 1.5 বছর ধরে প্রায় অর্ধেক হয়ে গেছে দাম, 50% ডাউন পড়ে গেছে, অথচ 5 বছরের তা সত্ত্বেও আমাদেরকে অ্যাপ্রক্সিমেট বিশাল একটা রিটার্ন দিয়ে রেখে দিয়েছে। দুর্দান্ত কোম্পানি, 1322% রিটার্ন দিয়েছে। নেক্সট কোম্পানি বলবো অল ডিজিটেক কোম্পানি, another very interesting small cap company, very very risky company, বারবার আমি এটা বলছি, 1500 crore very small cap company। নেক্সট ওয়ান হচ্ছে BLS ই সার্ভিসেস, সেই কোম্পানিটা কথা বলবো। নেক্সট ওয়ান কি কথা বলবো, K-Solve India, another very risky company, 1000 crores এর very small cap company, another very risky but fundamentally huge potential growth রয়েছে, স্পেশালিটি রয়েছে। সিগনিটি সফটওয়্যার, another interesting company, 3500 কোটির স্মল ক্যাপ কোম্পানি, ফ্যান্টাস্টিক গ্রোথ রয়েছে, পি রয়েছে 27.8 এবং ইন্ডাস্ট্রি স্পিড রয়েছে 30, এখনো পজিটিভ গ্রোথ ক্যাপাবিলিটি রয়েছে, প্লাস ডেট টু ইকুইটি রেশিও ইজ জাস্ট জিরো, দ্যাট মিন্স হিউজ পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি, প্লাস নো ডেপ্ট, নো লোন, নাথিং। তো নেক্সট আমি চলে আসবো সিগনিটি সফটওয়্যার। নেক্সট আমি কোথায় চলে যাবো, বিড়লা সফট, another interesting company। নেক্সট কোথায় যাব, ব্লু ক্লাউড সফটওয়্যার। নেক্সট কোথায় যাব, হ্যাপিয়েস্ট মাইন্ড। নেক্সট কোথায় যাব, এক্সপ্লিও। নেক্সট কোথায় যাব, সোনাটা সফটওয়্যার। চলো 13 কোম্পানিগুলোকে একটা একটা করে পরিচয় ঘটিতে তোমাদের সঙ্গে। স্টকটার ক্ষেত্রে আমি যে মারাত্মক রিস্কি স্টকটার কথা বলছি তার নাম হচ্ছে E2E নেটওয়ার্ক। E2E নেটওয়ার্ক প্রচুর রিস্কি স্টক, অ্যাপ্রক্সিমেট মার্কেট ক্যাপ রয়েছে 4000 কোটির কাছে, মানে এটা হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি। 5 বছর রিটার্ন কিন্তু দারুণ দিয়েছে, অথচ 1 বছর রিটার্ন দেখতে পাচ্ছ 87%। যদি ম্যাক্সিমাম টপ থেকে বলি তাহলে কিন্তু দেখবো 60% এর বেশি ডাউন হয়ে গেছে কোম্পানিটা টপ থেকে, অথচ কোম্পানি পোটেনশিয়াল গ্রোথ অসম্ভব ভালো রয়েছে, ফিউচার দুর্দান্ত রয়েছে, আগামী দিনে ভালো করতে পারে। ফান্ডামেন্টাল, কোম্পানিটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করে, এআই ফোকাসড কোম্পানি কিন্তু ক্লাউড কম্পিউটিং টেকনোলজির উপর কাজ করে, মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজের উপর, মানে ইমেল যাকে তার উপর কাজ করে, ক্লাউড কম্পিউটিং কাজ করা কোম্পানি, যেটা বললাম 3097 কোটি হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে। কোম্পানি পি রয়েছে 104, অথচ ইন্ডাস্ট্রি পি রয়েছে 30, মানে ওভার ভ্যালু রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও দেখি 0.37, নেগলিজেবল রয়েছে। আমি যদি দেখিনি কারেন্ট মার্কেট প্রাইসে পি রয়েছে 104, এবং যদি দেখিনি ইন্ট্রিনসিক ভ্যালু যেখানে কারেন্ট প্রাইসে রয়েছে 1952, সেখানে ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে এখানে আমাদেরকে দেখাচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে 580। কোম্পানিটা ভালো করতে পারে ভবিষ্যতে। নেক্সট যে কোম্পানিটার কথা বলতে চাই, কোম্পানিটা কিন্তু স্যাসকিন লিমিটেড, নাম স্যাসকিন, কিন্তু যাকে বলা যেতে পারে স্মল ক্যাপ কোম্পানি, 2200 কোটি মার্কেট ক্যাপের কোম্পানি কিন্তু রয়েছে, যে ডেট টু ইকুইটি রেশিও খুব কম রয়েছে। কোম্পানি যদি পি রয়েছে 38.9 এবং ইন্ডাস্ট্রি পি রয়েছে 30। এই কোম্পানিটার রিটার্ন যদি দেখে নিই, মারাত্মক রিস্কি কোম্পানি, একদিনে 7% ডাউন হয়ে গেছে। কোম্পানি 1 বছরের রিটার্ন 12% বেশি ডাউন, কিন্তু যদি ম্যাক্স টু দেখি প্রায় 34-35% ডাউন হয়েছে, এখনো কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু 5 বছরে যদি দেখি প্রায় 285% পজিটিভ রিটার্ন দিয়ে বসে আছে কোম্পানিটা। পরের থার্ড কোম্পানি, পরবর্তী যে কোম্পানি যাবো সে কোম্পানিটা 39% 1 বছর রিটার্ন দিয়েছে, আর ম্যাক্সিমাম থেকে সেখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় 40%-এর উপর, 42% কিন্তু ডাউন হয়ে গেছে। এই কোম্পানিটা যদি দেখি প্রায় 5 বছরে 300% এত কারেকশন হওয়ার পরেও কিন্তু রিটার্ন দিয়ে বসে আছে। কোম্পানিটার নাম কি, নিউক্লিয়ার সফটওয়্যার এক্সপোর্ট লিমিটেড। দুর্দান্ত কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি। কোম্পানিটার মার্কেট ক্যাপ অ্যাপ্রক্সিমেট রয়েছে 2168 কোটি, এবং পি রয়েছে 14.4, এবং ইন্ডাস্ট্রি পি রয়েছে 30। নিউক্লিয়াস সফটওয়্যার এক্সপোর্ট কোম্পানিটা কিন্তু বেসিক্যালি কাজকর্ম করে ব্যাংকিং সফটওয়্যার রিলেটেড কাজকর্ম করে কর্পোরেট লেভেলে, ইন্স্যুরেন্স রিলেটেড কাজকর্ম করে কর্পোরেট ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট, মোবাইল, ইন্টারনেট ব্যাংকিং, অটোমোবাইল সিস্টেমের উপর কাজ করে কোম্পানি, যেটা বললাম 2000 কোটি মার্কেট ক্যাপের ভেরি স্মল ক্যাপ কোম্পানি। পি রয়েছে অ্যাপ্রক্সিমেট এখন 14.4, এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 30 রয়েছে, অর্থাৎ আন্ডার ভ্যালুড টাকা কোম্পানি, কিন্তু 5 বছর রিটার্ন আমাদেরকে কিন্তু প্রায় 300%-এর উপর দিয়ে দিয়েছে। এরপর আসবো পরেরটা,
এরপরে আমাদের অতি প্রিয় যে কোম্পানিটা রয়েছে, 1 বছর রিটার্ন কিন্তু 35%, আর ম্যাক্সিমাম যে রিটার্ন আমাদের দিচ্ছে সেটা কিন্তু প্রায় 50%, মানে অর্ধেক হয়ে গেছে কোম্পানিটা। যে দামি ছিল সেখান থেকে ম্যাক্সিমাম থেকে। কোম্পানিটার নাম কি রয়েছে? স্যাক্সঅফট লিমিটেড। দুর্ধর্ষ কোম্পানিটা 5 বছর রিটার্ন কিন্তু এখনো 1300% দিয়ে রেখেছে, মানে এতটা 50% ডাউন হওয়ার পরেও 5 বছর আগে যদি কোনো স্টকটা কেউ কিনে রাখতো তাহলে তাকে কিন্তু এখন অনেক সস্তায়, মানে অনেকটা রিটার্ন ভালো পাচ্ছে। মানে এখন 10 টাকা 64 পয়সা দাম ছিল যে কোম্পানিটার এপ্রিল 2020-তে, সে আজকে দাঁড়িয়ে রয়েছে 151। তো যাই হোক, কোম্পানি ফ্যান্টাস্টিক রয়েছে। কোম্পানি ফান্ডামেন্টাল কেমন? বিজনেস ইন্টেলিজেন্স টুলস এর উপর কাজকর্ম করে, ইনফরমেশন টেকনোলজির উপর কাজকর্ম করে কোম্পানিটা। মিড টায়ার লেভেলের কোম্পানি, ম্যাক্সিমাম কিন্তু ডিপেন্ড হয়ে রয়েছে সেটা হচ্ছে ইউএস এর উপরে, যে কারণে আমরা দেখতে পেয়েছি কোম্পানিটা কিন্তু অনেকটা ডাউন, এবং গত 1 বছরে 35% 40% বেশি কিন্তু ডাউন হয়ে গেছে। কোম্পানিটা যদি মার্কেট ক্যাপ দেখি অ্যাপ্রক্সিমেট 2000 কোটির কম রয়েছে, 1977 কোটি রয়েছে। এবং যদি দেখি পি, মানে ইন্ডাস্ট্রিজ পি তুলনায়, মানে 19.4 হচ্ছে স্টকটার পি, ইন্ডাস্ট্রিজ পি কিন্তু 30 রয়ে গেছে। এবং এখানে দেখি রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল এর দুটোই ভালো রয়েছে, ডেট টু ইকুইটি খুব সামান্য রয়েছে। যদি ইন্ডাস্ট্রিজ পি 30 তার তুলনায় কম্পেয়ার করি, কোম্পানিটা কিন্তু ভ্যালুয়েশন দিক থেকে যথেষ্ট ভালো জায়গাতেই কিন্তু এখন রয়েছে। স্টকটার পি রয়েছে 153, এবং আমরা জানি কারেন্ট প্রাইস মোটামুটি দাঁড়িয়ে রয়েছে 149 150, মোটামুটি আন্ডার কন্ট্রোলে রয়েছে। নেক্সট আমি চলে যাবো পরের স্টকটার দিকে। এরপর যে স্টকটার কথা বলছি, রিসেন্ট কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি। রিসেন্ট এসছে বলতে কোম্পানিটা 2024 সালের সেপ্টেম্বরের 27 তারিখ কোম্পানিটা কিন্তু এনলিস্টেড হয়েছে। তারপর থেকে প্রথম থেকে প্রায় 9% মতো ডাউন হয়ে গেছে কোম্পানিটা, প্রথম থেকে ডাউন হয়ে চলেছে। আমরা জানি এই সময় থেকে কিন্তু টোটাল আইটি সেক্টরে কিন্তু আস্তে আস্তে পতন ঘটেছিল, যে কারণের জন্য কিন্তু কোম্পানিটা ডাউন রয়েছে। যদি ফান্ডামেন্টালে যাই, অল ডিজিটাল কোম্পানি কিন্তু আউটসোর্সিং কাজকর্ম সবচেয়ে বেশি করছে, গ্লোবাল লিডার বলা যেতে সম্পর্কে। ফরচুন 100 কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে। কোম্পানি বেসিক্যালি কাজকর্মের আগেও অনেকবার বলেছি কোম্পানির সম্পর্কে, এখন যদি বলিনি, শুধু কল সেন্টার, বিপিও, বিজনেস প্রসেস আউটসোর্সিং, এইচআর, পিএ, পেরোল, এগুলোর উপর কিন্তু কাজকর্ম করো কোম্পানি, কিন্তু একেবারে স্মল ক্যাপ কোম্পানি বা ন্যানো ক্যাপ বলে আরো ভালো হয়। স্টকটার পি রয়েছে 20.9, এবং এর যদি আমি দেখে নিই, এর যদি দেখে নিই ইন্ডাস্ট্রিজ পি রয়েছে কি 30 রয়েছে, অর্থাৎ এখনো কোম্পানিটা কিন্তু সুন্দর জায়গাতে রয়েছে। কোম্পানি কিন্তু যেটা বললাম, রিটার্ন এখনো পর্যন্ত কিছুই দেয়নি, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গা, আর মার্কেট ক্যাপও কিন্তু খুব সামান্য রয়েছে। আমাদের পরবর্তী কোম্পানি কিন্তু প্রথম থেকে 58% ডাউন হয়ে আছে। কোম্পানিটা যদি কি এনলিস্টেড হয়েছে ফেব্রুয়ারি 2024-এ, সেই সময় থেকে যদি দেখি একদম ডাউন হয়ে গেছে। এবং যদি তার মানে 1 বছরের রিটার্ন সেমই রয়েছে, বিগত 6 মাসের রিটার্ন 31% নেগেটিভ রয়েছে, মানে টোটালি প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু কিন্তু নেগেটিভ হয়ে গেছে কোম্পানিটা কি কাজ করে? কোম্পানি বেসিক্যালি কাজকর্ম কিন্তু বিএলএস সার্ভিসেস যেটা রয়েছে তারই কিন্তু সিস্টার কনসার্ন বলা যেতে পারে। কোম্পানিটা বিএলএস ই সার্ভিসেস বলা যাচ্ছে। কোম্পানি ডিজিটাল সার্ভিস ইনক্লুডিং ই গভর্নেন্স, বিজনেস করেসপন্ডেন্ট, এই ধরনের কাজগুলো করে। এদের যদি দেখো, বিএলএস ই এ সাবসিডিয়ারি বিএলএস ইন্টারন্যাশনাল কোম্পানির, G2C, B2B, B2C এই ধরনের কাজগুলো করে সেমি আরবান রুরাল এলাকায়। কোম্পানি যে কাজগুলো আইটি সেক্টরের উপর কাজ করে, ডিজিটাল সার্ভিসেস যেরকম প্যান কার্ড, আধার কার্ড রিলেটেড কাজ করে, বিজনেস করেসপন্ডেন্স গুলো তৈরি করা, বিভিন্ন ব্যাংকগুলোর মধ্যে ইন্টার ট্রানজাকশন গুলো করা, অ্যাক্সেসিবিলিটি ও সার্ভিস গুলো কিছু দেয় বিজনেস টু বিজনেস কাস্টমার যারা রয়েছে, যেরকম আইআরসি টিকিট বা বিল পেমেন্ট, টেলিমেডিকেল কনসালটেন্সি, ইন্স্যুরেন্স, এই সমস্ত কাজগুলো কিন্তু কোম্পানিটা করে থাকে। এই কোম্পানি যদি দেখিনি, এটাও স্মল ক্যাপ কোম্পানি, একদমই 1300 কোটির মার্কেট ক্যাপের ছোট্ট কোম্পানিটা রয়েছে। কোম্পানির সব দিকে রিটার্নও কিন্তু খুব নেগেটিভ, কোনো রকম পজিটিভিটি দেখতে পাচ্ছি না। কিন্তু যদি পি দেখে নিই, এই মুহূর্তে পি 26.6 রয়েছে, এবং ইন্ডাস্ট্রিজ পি এর সঙ্গে যদি কম্পেয়ার করার চেষ্টা করি দেখবো 30 রয়েছে। ভ্যালুয়েশন দিক থেকে ঠিকঠাক, কিন্তু রিটার্ন কিছুই নেই। যে পরবর্তী কোম্পানির কথা বলবো, কেসলভ ইন্ডিয়া। কোম্পানিটা কিন্তু 1 বছর রিটার্ন দিয়েছে 23% নেগেটিভ, 5 বছর রিটার্ন দেখছে 111% পজিটিভ, অনেকটা ডাউন হয়ে গেছে, প্রায় 50% এর মতো ডাউন হয়ে গেছে কোম্পানিটা। হওয়ার পরে এই সিচুয়েশন ফান্ডামেন্টাল যদি দেখি, কোম্পানি আইটি ইন্ডাস্ট্রিজ এর কোম্পানি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এন্টারপ্রাইজ সলিউশন, কনসাল্টিং, আইটি সলিউশনে কাজ করা কোম্পানি। এটাও কিন্তু স্মল ক্যাপ কোম্পানি, 1000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানিটা রয়েছে। পি রয়েছে 27.8, এবং ইন্ডাস্ট্রিজ পি আমরা জানি 30 রয়েছে, এবং সে ঠিক আছে। এবার যদি দেখে নিই, সেটা হচ্ছে রিটার্ন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড দুটোই ভালো রয়েছে। ডেপ্টের পরিমাণ একদম নীল, কোনো ঋণের পরিমাণ কিচ্ছুই নেই, জিরো। এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি সেলস গ্রোথ ভালো রয়েছে,
এই ধরনের কোম্পানি আমাদের কিন্তু ভবিষ্যতে রিটার্ন ভালো দিতে পারে। যদিও ইম্পর্টেন্ট কথা বলা সেটা হচ্ছে 1 বছর রিটার্ন নেগেটিভ হয়ে গেছে -23%, কিন্তু 5 বছর রিটার্ন কিন্তু 111% রয়েছে। এরপরে আমাদের নেক্সট যে কোম্পানির সঙ্গে কম্পেয়ার করবো সেটার নাম হচ্ছে সিগনিটি টেকনোলজি। আর একটা ইন্টারেস্টিং কোম্পানি, 1 বছর রিটার্ন কিছুই নেই পজিটিভ, 5 বছর রিটার্ন যদি দেখে নিই 462% রিটার্ন দিয়েছে 5 বছরে। মানে কোম্পানিটা কতগুণ রিটার্ন দিয়েছিল, কারেকশন এতটা হওয়ার পরেও কিন্তু কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির রিটার্ন এত ভালো রয়েছে। কোম্পানি মানে কিরকম কাজ করে, সফটওয়্যার টেস্টিং কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এর উপর কাজ করে কোম্পানি, কিন্তু স্মল ক্যাপ কোম্পানি, 3345 কোটির কোম্পানি, পি রয়েছে 19.8, আর আমরা জানি ইন্ডাস্ট্রিজ পি 30। এবার যদি দেখে নিই কারেন্ট প্রাইস হচ্ছে 1221, কিন্তু আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু রয়েছে 1064, কাছাকাছি, কিন্তু তা সত্ত্বেও পুরোটা নয়। ডেট টু ইকুইটি রেশিও যদি দেখি, ডেট টু ইকুইটি রেশিও যদি দেখতে পারিস, ঋণের পরিমাণ কোম্পানি মোটামুটি বোঝা যায় 0.03, দ্যাট মিনস কোম্পানি খুব ভালো জায়গায় রয়েছে। নেক্সট আমি চলে যাবো পরের কোম্পানিটার দিকে। 1 বছরে আমাদের লাস্ট যে কোম্পানি কথা বলবো সেই কোম্পানি কিন্তু রিটার্ন দিয়েছে 1 বছরে প্রায় 40%-এর উপর, ম্যাক্সিমাম যদি রিটার্ন ক্যালকুলেশন দেখি 50% কাছাকাছি কিন্তু রিটার্ন ডাউন হয়ে গেছে, 49 to 50% হয়ে গেছে। বিগত 5 বছর যদি কম্পেয়ার করে দেখা যায় 366% মতো মোটামুটি 366% রিটার্ন দিয়েছে কোম্পানিটা। কোম্পানি ফান্ডামেন্টাল কেমন, কোম্পানিটা কিন্তু যদি বলি ইন্ডিয়া বেস সফটওয়্যার সার্ভিস কোম্পানি রয়েছে, ডেলিভারি সফটওয়্যার ভ্যালিডেশন ভেরিফিকেশন এসব কাজগুলো করে, ব্যাংকিং ফাইন্যান্স ইন্স্যুরেন্স সেক্টরের উপর কাজ করা কোম্পানি। মার্কেট ক্যাপ একদম ছোট্ট 1225 কোটি, কোম্পানিটা কিন্তু পি রয়েছে 12.9, এখনো দুর্দান্ত সিচুয়েশন। এবং যেটাকে হচ্ছে আমাদের যে দেখে নিই ইন্ডাস্ট্রিজ পি 30 রয়েছে। কোম্পানিটা কিন্তু যারা বলছিলাম 1 বছর রিটার্ন মাইনাস হলেও 3 বছর রিটার্ন 300% রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে আমাদেরকে, এবং খুব সুন্দর রিটার্ন দেওয়া কোম্পানিটা ফ্যান্টাস্টিক রয়েছে। এবারে 9টা কোম্পানি আমরা দেখে নিলাম, বাকি যে কোম্পানিগুলোর কথা আমরা অলরেডি বলেছি সেই সব কোম্পানিগুলোর ক্ষেত্রে যাবো। আমাদের নেক্সট কোম্পানি সোনাটা সফটওয়্যার রয়েছে। সোনাটা সফটওয়্যার কিন্তু অলরেডি 9000 কোটি চলে গেছে মার্কেট ক্যাপ, অর্থাৎ মিড ক্যাপ লেভেলে চলে গেছে। আমাদের টার্গেট কিন্তু আজকে রয়েছে শুধুমাত্র সফটওয়্যার যেগুলো স্মল ক্যাপ রয়েছে সেগুলোর দিকে, নট মিড অর লার্জ। তাহলে সোনাটা সফটওয়্যার ভালো থেকেও কিন্তু বাদ হয়ে গেল। আমাদের নেক্সট কোম্পানি হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি, আর একটা ভালো কোম্পানি, ফিউচার গ্রোথ খুব ভালো রয়েছে, কিন্তু কোম্পানি মার্কেট ক্যাপ রয়েছে প্রায় 9000 কোটি। আর 9000 কোটি কিন্তু আমাদের মার্কেট ক্যাপ, মানে এটা কিন্তু লার্জ ক্যাপের মিড ক্যাপের মধ্যে চলে গেল। মিড ক্যাপ লেভেল নিয়ে কিন্তু আমরা কাজ করছি না, আমরা কাজ করছি কিন্তু স্মল ক্যাপ কোম্পানি। নেক্সট কোম্পানি হচ্ছে ব্লু ক্লাউড সফটটেক সলিউশন। এই কোম্পানিটা কিন্তু ভেরি রিস্কি কোম্পানি। সবচেয়ে বড় কথা হচ্ছে কোম্পানির মারাত্মক ব্যাপার, কারেন্ট প্রাইস মাত্র 16 টাকা। তো 16 টাকা আসা কোম্পানি সম্পর্কে আমি কিন্তু খুব একটা পজিটিভ নই। কেন নই, তার কারণ হচ্ছে এর অনেক ডেটা আমি পাচ্ছি না, ইন্ট্রিনসিক ভ্যালু নেই, 3 বছর 5 বছর রিটার্ন অন অ্যাসেট, এগুলো যদি কিছু না পাই ফান্ডামেন্টালি, তাহলে পর আমার অ্যানালিসিস করাটা খুব মুশকিল। আর অ্যানালিসিস যদি ঠিকঠাক মতো করতে না পারি তাহলে পর কিন্তু মুশকিল আছে। তাহলে সেই কারণের জন্য এটাই কিন্তু বাদ দেওয়া হলো। নেক্সট কোম্পানির নাম হচ্ছে বিড়লা সফট। এই কোম্পানিটা আইটির উপর দারুণ কাজ করা কোম্পানি, খুবই ভালো, খুব প্রমিসিং কোম্পানি, কিন্তু কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে 10,000 কোটি। আমাদের কিন্তু যেটা আমরা টার্গেট করা 5000 কোটির ওপরই সেটা ধরে নেবো আমরা, সেটা হচ্ছে মিড ক্যাপে চলে গেল। মিড ক্যাপ যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সব কোম্পানিগুলো থেকে বেরিয়ে যাবো, সেই সব কোম্পানিতে আমরা কিন্তু এন্ট্রি করবো না, বা সেই সব কোম্পানি সার্চ করছি না। পরবর্তীকালে অন্য সময় মিড ক্যাপ নিয়ে করবো যদি তোমরা বলো। 13খানা কোম্পানিকে নিয়ে আলোচনা তখন করে ফেললাম আমরা। প্রথম আমরা করেছি ইটুই নেটওয়ার্ক, স্যাসকিন, তারপরে নিউক্লিয়ার সফটওয়্যার, তারপরে স্যাকসফট, অল ডিজিটেক, তারপর হচ্ছে বিএলই ই সার্ভিসেস, তারপর হচ্ছে কেসলভ ইন্ডিয়া, তারপর সিগনিটি, এছাড়া আমরা এক্সপ্লিও, এছাড়া যেগুলো বাদ গেল পরবর্তীকালে বিড়লা সফট বাদ গেছে, ব্লু ক্লাউড বাদ গেছে, হ্যাপিয়েস্ট মাইন্ড বাদ গেছে, আরেকটা কোম্পানিকে বাদ দিই সেটা হচ্ছে সোনাটা সফটওয়্যার। তাহলে এবার আসা যাক কম্প্যারিজন। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে যাচ্ছ যে এটা চার্টের দিকে এগোচ্ছি আমরা আস্তে আস্তে। এইখানে সব সফটওয়্যার গুলো রেখেছি। বাই দ্য ওয়ে মাঝখানে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে হ্যাপিয়েস্ট মাইন্ড এর মধ্যে, এছাড়া রয়েছে সোনাটা সফটওয়্যার, এর সঙ্গে এই কোম্পানি এবং বিড়লা সফট, এই 3টে কোম্পানি কিন্তু আউট হয়ে গেছে। প্রথম হচ্ছে সেগুলো হচ্ছে মার্কেট ক্যাপ বেশি হওয়ার জন্য। নেক্সট ওয়ান হচ্ছে আর ব্লু ক্লাউড, এর পেনি স্টক এবং অনেক ডেটা পাইনি, মানে মারাত্মক রিস্কি, এমন রিস্কি যে ওই ডেটা যদি না থাকে তাহলে অ্যানালিসিসটা করবো কি, ফলে ওই কোম্পানিটাও কিন্তু আমাকে বাদ দিতে হয়েছে। তো বাদ দিয়ে বাকি যে কোম্পানিগুলো 13টার মধ্যে 4টে গেলে 9টা কোম্পানি থাকে। কোম্পানিগুলো ইটুই নেটওয়ার্ক, স্যাসকিন, নিউক্লিয়াস, স্যাকসফট, অলডিজি, বিএলএসই সার্ভিস, কেসলভ, সিগনিটি এবং এক্সপ্লিওর সঙ্গে আমি কথা বলেছি। এই স্টকটা ফ্যান্টাস্টিক। এইগুলোর মধ্যে মার্কেট ক্যাপ দিয়ে দিয়েছি
এরপরে রাখছি পি টু ইন্ডাস্ট্রিজ পি, কারেন্ট মার্কেট প্রাইস ইন্ট্রিনসিক ভ্যালু কম্পারিজন করব, ডেট টু ইকুইটি রেশিও রয়েছে, 1 ইয়ার এবং 5 ইয়ার্স এর রিটার্ন আমাদের কেমন দিয়ে সেটা আমরা দেখে নেব। দেখে একটা জায়গায় আসার চেষ্টা করছি। চলো নেক্সট লেভেলে এগোবো। এর মধ্যে দেখেই বুঝতে পারছো মার্কেট ক্যাপ কিন্তু 5000-এর কমে সব রয়েছে, যেরকম E2E নেটওয়ার্ক 4000 রয়েছে, স্যাসকিন 2200 আছে, নিউক্লিয়াস 2168 রয়েছে, স্যাকসফট 2000 কোটির কাছাকাছি 1978 কোটি রয়েছে, অলডিজি 1500 কোটি এবং বিএলএস 1300 কোটি এবং কেসল মাত্র 1000 কোটি, সিগনিটি 3500 কোটি এবং এক্সপ্লিও হচ্ছে 1300 কোটি। তাহলে আসা যাক এর পরের লেভেল। বিশাল ভাবে একটা কাজ হলো, অনেকটা খেটে তৈরি করতে হলো এটাকে। কম্পারেটিভ অ্যানালিসিস এর জায়গায় যাচ্ছি, প্রতিটা স্টককে বাছাই করে সেগুলোকে সমস্ত ফেলা হলো, কি কি দিলাম, মার্কেট ক্যাপ কত রয়েছে এটা দেখে রিস্কের পরিমাণ বোঝা যায়। তারপরে আমরা দেখলাম কি পি টু ইন্ডাস্ট্রিজ পি কম্পেয়ার করলাম দেখার জন্য যে কোম্পানিটার ভ্যালুয়েশন কি আছে, কারেন্ট মার্কেট প্রাইস ইন্ট্রিনসিক ভ্যালু দিয়ে এই দুটো দিকে মোটামুটি ভ্যালুয়েশন চেক করলাম, ডেট টু ইকুইটি রেশিও দেখলাম, এখান থেকে 1 ইয়ার রিটার্ন দেখলাম, 5 ইয়ার রিটার্ন দেখলাম। তাহলে এইবারে আমার একটা কনক্লুশন যে কাছে চেষ্টা করব। প্রথম যে কোম্পানিগুলোর মধ্যে নিয়েছি সেই যেরকম E2E নেটওয়ার্ক, এই কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ সবচেয়ে কম কোন কোম্পানিটা রয়েছে? ফার্স্ট ওয়ান যদি দেখি কে সলভের মার্কেট ক্যাপ সব থেকে কম রয়েছে, বেশ। সেকেন্ড জায়গায় কে রয়েছে? সেকেন্ড জায়গায় রয়েছে এক্সপ্লিও অ্যান্ড বিএলএস ই সার্ভিস, বেশ ভালো কথা। তারপরে আমরা পরে যাব, নেক্সট আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড দেখবো পি ইন্ডাস্ট্রিজ পি কাছাকাছি সবচেয়ে সুন্দর জায়গায় কে রয়েছে। যদি এইগুলো তোমরা নিজেরা কম্পেয়ার করার চেষ্টা করো তাহলে দেখতে পারবে প্রতিটা হচ্ছে 30 হচ্ছে প্রত্যেকবারই কিন্তু ভ্যালুয়েশন, মানে ইন্ডাস্ট্রি 30 সব 30 রয়েছে, দেখতে পাচ্ছ একই ইন্ডাস্ট্রিজ আইটি সেক্টর, প্রত্যেকে 30 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি। 30-এর থেকে কম মানে ভ্যালুয়েশন ভালো জায়গা, যেরকম প্রথমটা দেখছি 104-30 ভালো নয় ভ্যালুয়েশন, পরেরটা চলে এলাম 38 সেটাও ভালো না, ভালো দেখলাম কোনটা নিউক্লিয়াস সফটওয়্যার, এর একটা পজিটিভ দেখলাম 14.4 রয়েছে ভালো জায়গা। আমরা এরকম ভাবে সেকেন্ড দেখলাম 12.9 এক্সপ্লিওর ক্ষেত্রে, মানে এটাও কিন্তু খুব সুন্দর জায়গা। মানে এটার ক্ষেত্রে দেখলাম, এটার ক্ষেত্রে দেখলাম, এবং তৃতীয় কাউকে যদি থার্ড কাউকে চয়েস করতে যাই তাহলে পর কিন্তু চলে আসছে দুজন একসঙ্গে। এইটা আছে 19.4, এ হচ্ছে 19.8, তার মানে স্যাকসফট চলে আসছে থার্ডে, চলে আসছে স্যাকসফট, বোঝা গেল এটা? বেশ, এবারে আসছি নেক্সট পয়েন্টের দিকে, কারেন্ট মার্কেট প্রাইস ইন্ট্রিনসিক ভ্যালু। এইখানে যদি দেখি এইখানে কিন্তু একটাও না, একটা সেফ এই স্যাকসফটে আমরা দেখছি গিয়ে কিন্তু এই একটা দারুণ জায়গা তৈরি করেছে, মানে এটা ভাবা যায় না সিচুয়েশন। 1322% ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে, 35% রিটার্ন দিয়েছে লাস্ট 1 ইয়ারে, কিন্তু প্রথম থেকে দেখলে প্রায় 50% ডাউন, মানে ম্যাক্সিমাম দেখলে 50% ডাউন হয়ে গেছে কোম্পানিটা কিন্তু এখন এরকম জায়গাটা লুক্রেটিভ সিচুয়েশন। নেক্সট আমি চলে আসছি, দেখো 971 হচ্ছে কারেন্ট মার্কেট, 799 এটা নয়, 145 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 282, দ্যাট মিন্স এটাও কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে। বেশ, নেক্সট আমি চলে যাবো পরেরটার দিকে, আর এরকম নেই, মানে এরকম জায়গা নেই। এক্সপ্লিও কিন্তু 789, 1390, তার মানে ইন্ট্রিনসিক ভ্যালু, দিস ওয়ান ইজ অলসো ফ্যান্টাস্টিক জায়গা, কারণ এক্সপ্লিওর 1390 দিচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, সেখানে কারেন্ট হচ্ছে 790, তার মানে ফ্যান্টাস্টিক। এটা দেখো সিগনিটি কিন্তু 1064 হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, কারেন্ট প্যাকেজ অনেক বেশি, 469 কে সলভ আছে, 446 হচ্ছে এর। তাহলে আমি যদি বলি ফার্স্ট ওয়ানে একটা দেখছি, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান পেয়ে গেলাম আমাদের এইটা। ডেট টু ইকুইটির সব থেকে ভালো জায়গা কে রয়েছে? নিউক্লিয়াস সফটওয়্যার ফার্স্ট জায়গা রয়েছে 1 নাম্বার, সেকেন্ড ওয়ান হচ্ছে কে সলভ আছে, থার্ড জায়গা যদি কাউকে বলি, থার্ড জায়গা যদি বলি দ্যাট ইজ বিএলএস ই সার্ভিসেস, এর হচ্ছে কিন্তু থার্ড জায়গা রয়ে গেছে, বোঝা গেছে এটা? ফোর্থ জায়গায় চলে আসছি আমরা নেক্সট পয়েন্টের দিকে, আমাদের রিটার্ন ভালো দিচ্ছে 1 বছরে কে? 1 বছরের রিটার্ন যদি ভালো দেওয়ার মধ্যে দেখি আমরা কিন্তু দেখবো, তাহলে সেটা হচ্ছে কে, তার মধ্যে রিটার্ন দিচ্ছে 1 বছরের মধ্যে এ ভালো দিয়েছে। আচ্ছা, 5 বছরের ম্যাক্সিমাম রিটার্ন কে দিয়েছে? 1 নম্বর হচ্ছে 1322% দিয়েছে স্যাকসফট, ফার্স্ট জায়গা চলে গেছে। সেকেন্ড জায়গা চলে গেছে E2E নেটওয়ার্ক, এও একটা ফ্যান্টাস্টিক জায়গা রয়েছে। থার্ড যদি কাউকে বলি সিগনিটি দিয়েছে 462%। এছাড়া কিন্তু তারপরে অন্যরা রয়েছে, যেরকম রয়েছে এক্সপ্লিওর আছে তারপরের জায়গায়, তারপরে আছে নিউক্লিয়াস সফটওয়্যার, তারপরে রয়েছে স্যাসকেন রয়েছে। তাহলে এটা একটা মোটামুটি কনক্লুশন জায়গা আসতে চলেছে। তোমাদের কার কাছে কি রয়েছে সেটা তোমরা নিজেরা কমেন্টে লিখবে,
কিন্তু এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে খুব মজার জায়গা, সেটা হচ্ছে একটা কম্পারিজন জায়গা। ফাইনাল কনক্লুশন টানার আগে একটা কথা বলে রাখি, এইগুলো সব হচ্ছে ডেটা, মানে ইনফরমেশন যেগুলো আমি কালেক্ট করেছি, কিন্তু অনেক ইনফরমেশন থেকে যায় যেগুলো বিজনেসটা কিন্তু ডেটায় প্রকাশ পায় না। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, যে কোম্পানিটা দেখতে পাচ্ছি -40 হয়ে গেছে এক বছরে, দেখে আমি এটাকে বাদ দিয়ে দিলাম, কিন্তু এর পিছনে যে বিজনেস বাড়াচ্ছে, যাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড লেভেলে কাজ করে যাচ্ছে, সেইগুলো কিন্তু চোখে পড়ছে না। আমার কাছে শুধু ডেটা আমি অ্যানালাইসিস করে দিচ্ছি, কিন্তু ইন্টারনালি যে কাজকর্ম চলছে সেগুলো কিন্তু কোনো খবর আমি দিতে পারছি না। সেই খবরগুলো কিন্তু একমাত্র যারা ভিতরে থাকবে তারাই বলতে পারবে, বা ম্যানেজমেন্টে যারা তারা বলতে পারবে, বা প্রমোটার তারা বলতে পারবে, কিন্তু আমি সেখানে সেই অ্যাক্সেসটা আমার নেই। আমার অ্যাক্সেসের মধ্যে ফান্ডামেন্টাল কিছু ডেটা রয়েছে, তার বেস করে কনক্লুশন। যদি কেউ এই ডেটাগুলোর বাইরে কোনো স্টক নিয়ে থাকো, এর মানে স্টক খারাপ, এর মানে স্টক রিটার্ন দেবেন, এমন কোনো মানে নেই। এমনও কোনো মানে নেই এ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে মানে এরাই ভবিষ্যতে গিয়ে একটা 1000 গুণ রিটার্ন আমাদের দেবে, বিশাল গুণ আমাদেরকে বড় বানিয়ে দেবে, এরকম চিন্তা ভাবনাটাও কিন্তু ঠিক হবে না। তবে হ্যাঁ, একটা ঘটনা ঠিক, আমার অতীতে বহু বছর অভিজ্ঞতা দেখা গেছে এই ব্যাপারগুলো কিন্তু অনেকটা খাটে, ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে খাটে, এবং আমি সেই মতোই কিন্তু এগোই। মার্কেট পড়েছে, এটা আমাদের সকলের সুযোগ তৈরি করছে, সামান্য যেটুকু পুঁজি রয়েছে সামান্য, সেটুকু আমরা সকলেই চেষ্টা করি ইনভেস্ট করার জন্য। আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। আমার এখানে এই পয়েন্ট যদি দেখি, E2E নেটওয়ার্ক মার্ক পেয়েছে 2, কেন? দুটো পয়েন্ট তার ভালো রয়েছে, 1 ইয়ার 5 ইয়ার্স এর দুটোতেই ভালো রিটার্ন দিয়েছে। চলে আসা যাক নেক্সট ক্ষেত্রে স্যাসকেন্ডে কিন্তু কিছু দেয়নি, দ্যাট মিনস কোনো ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা দিতে পারেনি। মার্কেট ক্যাপ ঠিকঠাক আছে, স্মল ক্যাপ ঠিক আছে, কিন্তু পি তুলনায় ইন্ডাস্ট্রিজ পি তুলনায় এর পি কিন্তু বেশি রয়েছে। 629 কোথায় 1440 এখন দাঁড়িয়ে রয়েছে, মানে অনেকটা বেশি। ডেট টু ইকুইটি রেশিও অনেকের ক্ষেত্রে 0 রয়েছে, 0.1, এর ক্ষেত্রে কিন্তু 0.04 রয়েছে। এগুলো ভালো থেকেও যেন 0 হলো। নিউক্লিয়ার সফটওয়্যার ক্ষেত্রে আমরা কি পেলাম? একটা পেলাম, দুটো পয়েন্ট পেলাম, তাহলে 2 হয়ে গেল এর ক্ষেত্রে। চলে আসা স্যাক্স সফটওয়্যার ক্ষেত্রে একটা, দুটো, 3টে পয়েন্ট সেরা রয়েছে। 1 নম্বর ভ্যালুর দিকে, 2 নম্বর ইন্ট্রিনসিক ভ্যালুর দিকে, যেটা হয় না। তৃতীয় হচ্ছে 5 বছর রিটার্ন দিক থেকে, 3টেতেই সুপার। তাহলে আমি একে বলতে পারি কি 3 বলে দিতে পারি, একে রয়েছে, এগিয়ে যাচ্ছে এক এক করে এই কম্পিটিশনে। নেক্সট আমি চলে আসছি অল ডিজি, কোনো কিছু র্যাঙ্ক করতে পারিনি, কোনোটাতেই কিছু হয়নি, এ অফ হয়ে গেছে। বিএলএস ই সার্ভিস 1 2 3, 3টে পয়েন্টে এখানে দাঁড়িয়ে রয়েছে। নেক্সট আমি কে সলভ চলে আসছি, কে সলভ এখানে একটা পয়েন্ট আর দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি কে সলভ কে। আমি নেক্সট রয়েছে সিগনিটির ক্ষেত্রে 1 দেখতে পাচ্ছি, এক্সপিওর ক্ষেত্রে 1 2 3টে পয়েন্ট দেখতে পাচ্ছি। তাহলে এই হয়ে গেল আমাদের সিচুয়েশন। তার মানে কি কনক্লুশন আমার দিক থেকে ডেটা লেভেলে এলো? ডেটা লেভেলের ক্ষেত্রে কিন্তু যদি বলি স্যাকসফট যেরকম সুন্দর জায়গা রয়েছে, বিএলএস ই সার্ভিস সুন্দর জায়গা রয়েছে, এবং থার্ড নাম্বার যদি বলি দ্যাট মিনস হচ্ছে এক্সপ্লিও, তিনটেরই কিন্তু 3 পয়েন্ট করে পেয়েছে, ফলে অন্য কাউকে কোনো জায়গায় দেয়নি এরা। যেরকম আমি যদি বলিনি প্রথম স্যাকসফটের ক্ষেত্রে এর ভ্যালুয়েশন, ইন্ট্রিনসিক ভ্যালু এবং 5 বছর রিটার্ন তিনটেতে সুপার। সেম ভাবে বিএলএস কে যদি দেখে নিই, বিএলএস যদি তুমি প্রথম থেকে যদিও এসছে, বেশি দিন হয়নি, রিটার্ন দেখাতেই পারিনি, ঠিক কথা, না হলে এখানেও পয়েন্ট আসতো। এর কিন্তু দেখতে পাচ্ছ মার্কেট ক্যাপ যেরকম ছোট রয়েছে, তেমনি ভাবে কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু খুব ভালো জায়গা রয়েছে। যদিও এখানে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়, যে কোম্পানিটা রিটার্ন প্রথম থেকেই মাইনাস, নেগেটিভ প্রথম দিন থেকে, সেক্ষেত্রে তো ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে এটা হবেই পয়েন্ট। সুতরাং এটার জন্য খুব একটা বেশি পয়েন্ট দেওয়া যায় না, কিন্তু ডেপ্টের পরিমাণ খুব কম, 0.01, অন্তত দুটো পয়েন্ট একে দেওয়া যেতে পারে। দ্বিতীয় পয়েন্টটাকে আমি ধরছি, এটা আমার ধরা কথা, যে হয়তো সময় বেশি পেলে রিটার্নটা ভালো আসতেও পারে, সেটাও বলা যায় না, তখন হয়তো এই ভ্যালুটা ঠিক থাকবে না, তখন 2 আসবে। কে সলভও কিন্তু ভালো জায়গায় রয়েছে, কে সলভ 2টো পয়েন্ট নিয়ে আছে, কিন্তু কে সলভ যেহেতু 3টে পয়েন্টে হয়নি, যেরকম এর খুব সুন্দর কে সলভের সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস, মানে যাকে বলা হয় মার্কেট ক্যাপ, সেটাও খুব ভালো জায়গায় রয়েছে। ভেরি স্মল ক্যাপ, পোটেনশিয়াল গ্রোথ বেশি, ভবিষ্যতে ভালো দেখাতে পারে। সিগনিটির ক্ষেত্রে শুধুমাত্র 5 বছর রিটার্ন ভালো দিয়েছে, আর এক্সপ্লিওর ক্ষেত্রে দেখতে পেলাম 3টে পয়েন্টই ভালো, ভ্যালুয়েশন ভালো রয়েছে, আমাদের পি ইন্ট্রিনসিক পি ভালো রয়েছে, ইন্ডাস্ট্রিজ পি ভালো রয়েছে, ইভেন কারেন্ট মার্কেট প্রাইস মানে ভ্যালুয়েশন দিক থেকে খুব সুন্দর জায়গা রয়েছে। ভ্যালুয়েশন ছাড়া ডেট টু ইকুইটির খুব ভালো জায়গা, 3 বছরের 5 বছর রিটার্ন 366% দিয়েছে, এটাও খুব ভালো জায়গা, কিন্তু 1 বছর রিটার্ন তেমন দিতে পারেনি। তাহলে এটা কনক্লুশন আসা গেল। তোমাদের কাছে কার কাছে স্টকগুলো রয়েছে, কোনটা রয়েছে জানাবে কমেন্টে। অসংখ্য ধন্যবাদ। শেষ।